গাজলের আকন্দা গ্রামে মালদা রায়গঞ্জ জাতীয় সড়কের ধারে ঘনবসতি এলাকায় মদের দোকান খোলাকে কেন্দ্র করে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে মদের দোকানের সামনে। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে অবরোধ উঠিয়ে দেয়। তারপর বেশ কিছুক্ষণ মদের দোকানের সামনে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। মদের দোকানের ঝাঁপ বন্ধ করে যায়। এলাকাবাসীদের দাবি, ঘন বসতিপূর্ণ এলাকায় কখনোই মদের দোকান খোলা যাবে না। বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। তা সত্ত্বেও জোরপূর্বক মদের দোকান চালাচ্ছে এখানকার লোকজন। পুরো বিষয়টি পুলিশকে তারা জানিয়েছেন। এরপরে তাদের বক্তব্য, এরপরেও যদি কোনো কাজ নয় হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকেই যাবে। মালদা থেকে জয়দীপ দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। পাড়াটার নাম হচ্ছে আকন্দা। কি হয়েছে? এখানে মদের ব্যবসার করছে, আমরা এটা বন্ধ করার জন্য সবাই আন্দোলন করছি। কতদিন ধরে আন্দোলন করছেন? 20 দিন হয়ে গেল। ওনাকে ভালোভাবে বলা হচ্ছে, উনি কথাই শুনছে না। মদ যেদিন ঢুকেছে তার পরের দিনই বলা হয়েছে। উনি বলে কি, আমি এখানে মদের ব্যবসা করব, তোমরা যা পারো তাই করে নিও। হুমকি দিচ্ছে, সবাইকে কেস করবে, বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে। আর পঞ্চায়েত বলে যে আমার সাথে ডুপ্লিকেট সই নিয়েছে। পঞ্চায়েতের কাছে সই নিয়েছে। এখানে আপনার নাম? আমার নাম শান্তি রায়। আজকে কি করলেন আপনারা? আজকে রাস্তা অবরোধ করা হলো, তারপর ঘরতালা মারা হয়েছে। আপনারা যদি খোলে তো আমরা গোটা ঘরই ভেঙে দেবো। মদের সঙ্গে সঙ্গে পেপসি খাই। আপনার নাম কি বললেন? শান্তি রায়। কি হয়েছিল? বলতে চাই যে এগুলো যেন না হয়, এর জন্যই আমরা এটা সমাধান কি করলেন আপনারা সকাল থেকে? আমরা এগুলো করছি, যে সমাধান করছি, যে রাস্তা অবরোধ করছি, যেন এটা যেন না হয়। আমরা এটা হলে কি অসুবিধা, কি সুবিধা? আমাদের স্বামী একটু বন্ধ ভাই, ছেলেরা কি করে এলে সংসারের জন্য আমরা ঠান্ডা থাকতে চাই। আমরা ঠান্ডা থাকতে চাই। আমরা চাই না যে স্বামীরা আমাদের মদ খান, বাড়িতে অশান্তি করুক, ছেলে মেয়ে অশান্তি করুক। ছেলেরা মদ খেয়েই হলো, পড়াশোনা তাহলে করতে পারে না, তাহলে আমাদের এগুলো কি দরকার হয়? তাহলে মদ খেয়ে থাকাই ভালো। ওর জন্যই আমরা এটা বন্ধ করি। কি এখানে মদের দোকান থাকলে আমাদের অসুবিধা হয়। কেন গ্রামে এখানে মদের কি জায়গা? এখানে জায়গা না, হতে পারে কদুবাড়ি হয়, এখানে কোনো জায়গা না। আপনার নাম কি? বিক্রি করে কোথায়? হ্যাঁ, এই শপটা কার নামে আছে? আমার ওয়াইফের নাম। কি নাম? ভাগীরথী সরকার। ভাগীরথী সরকার। হ্যাঁ, কি হয়েছে? কবে লাইসেন্স পেয়েছো? কোন মাসে? আমি 31শে জানুয়ারি লাইসেন্স পেয়েছি। দোকান ওপেন করেছি 1 তারিখে, 1/2/2019। আজ 25 দিন ধরে আমার দোকান চলছে। শপটা অন শপ না অফ শপ? অফ শপ। হ্যাঁ, লোকজন তো অভিযোগ করছে যে অন শপ চালাচ্ছে। না, এটা ভুল বুঝাইছে। এদেরকে ভুল বুঝাইছে, এটা অন শপ, আমাদের অফ শপ। আজকে কি হলো? আজকে হঠাৎ করে দেখছি যে কিছু লোক আছে আমার মানে ন্যাশনাল হাই দোকানের সামনে। হ্যাঁ, তারপরে এই অবস্থায় আছে। কি করলো তারপর? তারপরে কি করলো? থানা পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। হ্যাঁ, থানা বললো যে এখন আপনার তালা মারুন। আমি থানার কথা মতন আমি তালা মারলাম। হ্যাঁ, এই যে গ্রামবাসীরা আজকে করলো, এটা কি গ্রামবাসীরাই করেছে, মহিলারা? হ্যাঁ, কিছু গ্রামবাসী করেছে। হ্যাঁ, কি করলো ওরা? তারপর দোকান বন্ধ করলো? ওরা কি আমাকে তালা মারতে বললো, আমি নিজে তালা মেরে দিলাম। গ্রামবাসীরা মারেনি, তাই তো? গ্রামবাসীরা তালা মারেনি, ওর ঝাঁপটা নামিয়ে দিয়েছে, তাই তো? আপনার নাম? কৃষ্ণ সরকার। হ্যাঁ, কৃষ্ণ সরকার। ঠিক আছে।